ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন, এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করব, সেটি ভয়। এবং প্রসঙ্গত জানিয়ে রাখা যে আজকে আমরা সেই ঝাড়গ্রামের আদিবাসী মানুষের মধ্যে এসেছি প্রত্যক্ষরূপী দেবতার পূজা করার জন্য। স্বামীজি ওই যে বলছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়িক তাকজিচ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির সেই ভাবনাকে ছোট্ট করে রূপায়ণ করার জন্য, এটি খুবই ছোট্ট কাজ, পূজা, এটি কাজ বললে ভুল হয়, পূজা, সেটি রূপায়ণ করার জন্য গতকাল আমরা লালগড়ে ছিলাম। লালগড় রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় আমরা সেবা পূজা করেছি। আজকে আমরা ঝাড়গ্রাম কথামৃত সংঘের পরিচালনায় আদিবাসী মানুষদের হাতে নববর্ষের অর্ঘ্য তুলে দেব। এবং এই ঝাড়গ্রামে অনেক আদিবাসী বাচ্চা ছেলেরা রয়েছে, মেয়েরা রয়েছে, যারা ফার্স্ট জেনারেশন লার্নার, যারা আমার সাথে এই সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন। তারা ছবিগুলো দেখলেই বুঝতে পারেন যে এই একটি বস্ত্র তাদের মুখে যে কি উল্লাস, কি আনন্দ দেয়। তখন যেন বারবার মনে হয় জীবন্ত মা দুর্গা সত্যি সত্যি পূজা গ্রহণ করলেন। আপনাদের কাছে তাই আশীর্বাদ চেয়ে নিচ্ছি, প্রার্থনা চেয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পরেই সেই মহতী সেবা যজ্ঞ শুরু হবে এবং তারপর আমরা যেন সুষ্ঠুভাবে আমাদের নিজ বাসস্থানে ফিরে যেতে পারি, সেটুকু প্রার্থনা করবেন। আজকে আমরা ভয় নিয়ে আলোচনা করছি। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ষড়রিপুর তালিকায় ভয় রয়েছে, যেটি আমাদের প্রবল বাধা দেয়, এগোতে দেয় না। ভয় আমাদের কর্মদক্ষতা কমিয়ে দেয়, আমাদের আচ্ছন্ন করে। এবং রবীন্দ্রনাথ কতবার তার চিরসখার কাছে নির্ভয় জীবনের প্রার্থনা জানিয়েছেন। আমরাও অনেক সময় ভয়েতে দৈবী শক্তির শরণ নিই। মানব মনের বৈজ্ঞানিক গবেষণাতে ভয় নিয়ে চিন্তাভাবনা যথেষ্টই হয়েছে এবং আমাদের সকলের চেনা এই আবেগটির মনস্তত্ত্ব একাধারে সোজা, অন্য দিক থেকে জটিল। সহজ কারণ, ভয় হচ্ছে জীবনের আদিমতম আবেগগুলোর একটি। হয়তো ভয়কে শাস্ত্র সরাসরি প্রতিবন্ধক হিসাবে দেখে না, কারণ ভয় আমাদের জীবন ধারণের একটি আবশ্যিক অঙ্গ। যন্ত্রণার ভয় না থাকলে শিশু আগুনে হাত দেবে, শিক্ষকের ভয় না থাকলে ছাত্র পাঠে মনোযোগ রাখবে না, আবার ধর্ম ভয় না থাকলে বাড়বে অনৈতিক আচরণ। অর্থাৎ ভয় আমাদের বাঁচিয়ে রাখে। সেই অর্থে ভয় জীবনের প্রধান ধারকও বটে, শুধু বাধক নয়। সব ধরনের ভয়ের মধ্যে সাধারণ যে ভয়, সেটি হচ্ছে প্রিয় কিছু হারানোর দুশ্চিন্তা। প্রিয় বস্তু নানান রকম হতে পারে। শিশুর ক্ষেত্রে লাল পেন্সিল হারানোর ভয়, কৃপণের ক্ষেত্রে ধন হারানোর ভয়, প্রেমিকের ভয় প্রেম হারানোর, আর সকল মানুষের ভয় দেহ হারানোর। মানুষের সব থেকে বড় ভয় আসলে মৃত্যু ভয়। জীবনের বাকি ভয়গুলো এই মহাভয়ের ক্ষুদ্রাংশ। ধন, ভালোবাসা, সম্মান হারানোর ভয় সবগুলোকেই মনস্তাত্ত্বিক অর্থে মৃত্যু ভয়ের পরিপ্রেক্ষিতেই বোঝা যায়। আসলে জীবনের যে ঘটনা চক্রে প্রাপ্ত চলনটিকে আমরা আমার বলে ভেবে বসেছি, যে ঘটনা চক্রে পাওয়া দেহকে আমি বলে ভাবছি, তাকেই আমরা সবথেকে বেশি অর্থবহ মনে করি। যেন জীবনের মানে লুকিয়ে আছে আমার এই আমিত্বের বাহ্য মূল্যায়নে। এই বাহ্য অহংভাব আমরা যুক্তি দিয়ে জানি নিঃশেষ হবে দেহাবসানে, কিন্তু আবেগ দিয়ে সেই মৃত্যুর সম্ভাবনাকে আমরা ভুলে থাকতে চাই। জীবনকে অনিঃশেষ করার তাগিদে আমরা অহংভাব চাড়িয়ে দিই নানান ব্যক্তি এবং বস্তুতে। এই চাড়িয়ে দেওয়া জীবন
যেন ক্লাস 2 এর রচনা লেখার মতন। অথচ এই জীবন আমাদের প্রতিনিয়ত ঠেলে নিয়ে যাচ্ছে সেই মৃত্যুর দিকে। আর গভীরে কোথাও আছে সেই বোধ, মৃত্যু শুধু হারানো নয়, তা অবসান এবং শান্তিও। মনোবিশ্লেষণের প্রবর্তক সিগময়েড ফ্রয়েডের লিবিডো বনাম ডেস্ট্রুডো বা জীবনমুখী কামনা বনাম ধ্বংসমুখী অবসানের প্রবৃত্তির আলোচনায় মানব মনের এই নিরন্তর সংগ্রামের আভাস আছে। কোনো বাইরের বস্তু বা ব্যক্তি যা নিছক ঘটনাচক্রে আমাদের কাছে এসছে বা আমার কাছে এসছে, তার মধ্যে আমার জীবনমুখী কামনাকে ক্যাথেক্ট বা আরোপ করে আমরা তাকে নিজের অংশ বানিয়ে ফেলি এবং সেটাই আমার হয়ে যায়। অর্থাৎ সাধারণভাবে ভাবি না আমরা, আমার মনের আয়নায় প্রতিফলিত যে বস্তু বা ব্যক্তিকে দেখি তাকে মূল্যবান বলে মনে করি এবং বলে বসি একে হারালে আমি বাঁচব না। অর্থাৎ সেই বস্তু বা ব্যক্তিটি এই মুহূর্তে আমার সমগ্র জীবনের সমার্থক বা প্রতীক। কখনো এই প্রতীক মূলের সমতুল্য হয়ে ওঠে, তখন হারানোর ভয়ে, বেদনার ভয়ে মানুষ সক্রিয় বা নিষ্ক্রিয়ভাবে জীবন অবসানকে বেছে নেয়। যে ছেলেটা পরীক্ষায় খারাপ করে বকুনি খাওয়ার ভয়ে আত্মহত্যা করলো, সে সাময়িক ভয়ের প্রভাবে আত্মসম্মানের হানি এবং বাবা মায়ের সম্ভাব্য রাগের সমস্যাকে তার জীবনের বাকি সম্ভাবনার চেয়ে বড় করে দেখে ফেলেই বলেই এই ঘটনা ঘটে। এইভাবে যে ভয় মানুষকে বাঁচিয়ে রাখে, সেই ভয় কখনোই স্বাভাবিক বিবেচনাকে গ্রাস করে বিপথে চালিত করে মৃত্যু ঘটায়। এ যদি আমাদের এক ধরনের পরাজয় হয়, এর বিপরীত দিকের উদাহরণও রয়েছে। যে কুন্তীরা সামাজিক অত্যাচারের ভয়ে সন্তানকে ভাসিয়ে দেন, যে পিতা ক্ষুধার ভয়ে সন্তানকে বিক্রি করেন, তাদের দোষ দেওয়ার আগে আমাদের ভাবতে হবে অসম্মানের ভয়ে, মৃত্যু ভয়ের সামনে মানুষ কতটা অসহায়। ভাবতে হবে কেমন করে প্রকৃতির অমোঘ নিয়োগে বা নিয়মে প্রিয় বস্তুকে হারানোর ভয় এবং শোক, হার মানে আমিত্বের মৃত্যু ভয়ের কাছে তারা পরাজিত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস আরোগ্য নিকেতনের একটি বর্ণনা রয়েছে, যেখানে কলেরা আক্রান্ত গ্রামে লেখক অনুভব করেছেন মৃত্যুর করাল ছায়া। মানুষ চক্ষে দেখেছেন মৃত্যু তাড়িত ত্রস্ত মানুষ অনির্দেশ্য গন্তব্যে ছুটে চলেছে। প্রতি মুহূর্তে অজস্র মৃত্যু থেকে তাই কামনা হচ্ছে তমেকা গতির দেবী নিস্তার কর্তী। এই ভয়কে জয় করার যে ক্ষমতা সাধারণ নয়, সেটাও আমরা জানি। মৃত্যু ভয়কে যিনি জয় করতে পেরেছেন তাকে আমরা বলি মনস্তত্ত্বের ভাষায় বীর, তিনি সৈনিক বা সন্ন্যাসী। কোনো মানুষের মনের মধ্যে লুকিয়ে রয়েছে ভয়হীন জীবনযাপনের অভিলাষ, তারই নাম আমরা বুঝি স্বাধীনতা। আর এই স্বাধীনতা হরণের জন্যেই শাসক রক্তচক্ষু দেখায় ভয় পাওয়াতে। ক্ষমতাধারী চায় যে কোনোভাবে আর্থিক সামর্থ্য, বুদ্ধি, ধর্ম, গায়ের রং, জাতপাত বা লিঙ্গ বৈষম্যের অজুহাতে অপরের স্বাধীনতাকে খর্ব করতে। এই স্বাধীনতা শুধু দৈহিক নয়, এর সঙ্গে মানসিক স্বেচ্ছাচারও জড়িয়ে আছে। আর এর বিরুদ্ধেই মানব সত্তার এক অংশের বিদ্রোহ চলে, বিপ্লব চলে। সেই বিপ্লব ভয়ের বিরুদ্ধে, ভয়হীনতার চর্চা, যার যতটুকু সীমিত সাধ্য। তার প্রকাশ কখনো বন্দুকের নলে, কখনো কলমের আঁচড়ে, কখনো বা নিত্যকার দিনযাপনের ছোট্ট প্রতিবাদে। সেজন্য ঋষিকণ্ঠে আমরা বারবার সেই প্রার্থনা করি, রক্ষা করো তন্মামবতু তদ্বক্তারমবতু। সাংসারিক প্রেক্ষাপটে এই ভয়ের মনস্তত্ত্ব জটিল। কিছু ভয় জীবনপথের সহযোগী, আমাদের এগিয়ে নিয়ে যায়, আর কিছু ভয় আমাদের সতেজ বৃদ্ধির বিরোধী, আমাদের পিছে পিছে আটকায়। তাই ভয় একটা দ্বিমুখী প্রক্রিয়া। যে ভয় দেখায় আর যে ভয় পায়, দুটোই যেন একটা রঙ্গনাট্য। যেখানে আপাতভাবে ভয় ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ ভয় গড়ে উঠেছে ব্যক্তিরই মধ্যে, সেখানে দেখা যাবে ব্যক্তির ইতিহাসে ভয় দেখানোর মানুষ বা ঘটনার উপস্থিতি যে এখনও কল্পনারূপে তার অন্তরে ভয়ের কারণ জুগিয়ে চলেছে। ভয় দেখানো বা ভয় পাওয়া দুয়ের মধ্যেই জড়িয়ে থাকে কতগুলি প্রবণতা, অহংকার, লোভ, ক্রোধ, মোহ ইত্যাদি।
একটি মনস্তাত্ত্বিক গবেষণাও হয়েছে, সেটি নিয়ে আমরা আলোচনা করছি না। কিন্তু আমরা বারবার ভাবি যে মনস্তত্ত্বে ভয়ের দুটি রূপের কথা বলা হয়েছে। একটা আগ্রাসী বস্তুর সামনে পড়ে ভয় পাওয়া, যেটাকে বলা হয় ফিয়ার, আর একটি সম্ভাব্য আগ্রাসনের কথা ভেবে দুর্ভাবনা করা, অ্যাংজাইটি। তবে আত্মসচেতন হলে দেখা যাবে সব ভয়ের ভিত্তি কল্পনা। বাঘের সামনে যে ভয়, তাও বাঘ কী করতে পারে সেই ভেবেই ভয় পাওয়া। তাই ভয়ই যার প্রধান লক্ষণ, এরকম অনেক মনোরোগ আছে। কিছু কিছু মানুষ সব ব্যাপারেই অকারণে ভয় পান। কেউ আবার ভয় পান বিশেষ বিশেষ বস্তুকে, সাপ, আরশোলা, বজ্রপাত, বদ্ধস্থান, উচ্চতা। এগুলোকে মনস্তাত্ত্বিক পরিভাষায় ফোবিয়া বলে। কেউ কেউ ভয় পান তার যে কোনো কাজই নিখুঁত হলো না। তালা লাগালে তালা চাবিটি বোধহয় সঠিক বন্ধ হয়নি, লিখলে লেখাটি ত্রুটিপূর্ণ হয়ে রইল। কিছুটা খুঁতখুঁতে ভাব অবশ্য কাজের গুণমানকে বাড়ায়, কিন্তু একেই আমরা রোগ বলি যখন মানুষটি শুধুই খুঁতখুঁত করে এবং নানান ভাবনায় পীড়িত হতে থাকে এবং তার থেকে বেরোতে পারে না, কাজও তার শেষ হয় না। এর নাম পারিভাষিক ভাষায় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আবার ডিমনেশিয়া জাতীয় রোগের সঙ্গেও মিশে থাকে নানান রকমের আমূল ভয়ের চিন্তা, কখনো বা অমূল প্রত্যক্ষ বা হ্যালুসিনেশন। বিষাদ রোগের সঙ্গে প্রায় জড়িয়ে থাকে ভয়, জীবনকে সঠিকভাবে বুঝতে না পারার, নিজেকে জীবনের দাবির উপযোগী করতে না পারার ভয়। বিষাদের নিত্য সহচর এই ভয় কখনো কখনো এমন অসহায়তার জন্ম দেয় যে আত্মহত্যার প্রবণতা দেখা যায়। ভয় দেখানোও কিন্তু একটা রোগ লক্ষণ হতে পারে। কিছু কিছু ব্যক্তিত্বের রোগ আছে যেখানে মানুষটি তার প্রিয়জনদের ওপর নানান রকম চাপ দেয়, অন্যকে ভয় দেখিয়ে নিজের ইচ্ছামতো কাজ করিয়ে নেওয়াই তার একমাত্র লক্ষণ বা লক্ষ্য হয়। যেখানে সম্পর্কের বা ভালোবাসার স্থান গৌণ বা অনুপস্থিত, এই সব ক্ষেত্রে অনেক সময় রোগীও নিজের রোগ সম্পর্কে সচেতন নয়, ভয় পেয়ে যান। সুতরাং এর চিকিৎসা করা দরকার মনস্তাত্ত্বিক দিক থেকে। আর এই মনস্তত্ত্ব দৈনন্দিন জীবনে ভয়ের মোকাবিলা করার জন্য কয়েকটি মানসিক পদ্ধতি বা প্রচেষ্টার কথাও বলে। প্রথমত, আমাদের নিজেদের মনের দিকে ভালোভাবে লক্ষ্য করে বুঝতে হবে যে বেশিরভাগ ভয়ই ভবিষ্যতের সম্ভাব্য ঘটনার কল্পনার উপর নির্ভর করে আছে। অর্থাৎ আমি ধরেই নিয়েছি যে এই খারাপ ঘটনাগুলো ঘটতে পারে। এখন সত্যিই তো সেই সব ঘটনা ঘটতেই পারে, কিন্তু সব কল্পনার বা একটি কল্পনার সব দিক সমান সম্ভাব্য নয়। তাই প্রথমেই দেখতে হবে আমাদের ভয়টা কতটা বাস্তব এবং সম্ভাব্য। এই লক্ষ্য করার কাজটা ভালোভাবে করলে বোঝা যাবে যে আমরা অন্যকে বলার সময় সম্ভাব্য ঘটনার উপর জোর দিই, কিন্তু মনের মধ্যে হয়তো বেশি ভয় পাই কম সম্ভাব্য কল্পনামূলক অংশটিকে। এবং দ্বিতীয়ত, ভয়কে মনে মনে গ্রহণ করার পালা। ভয় যদিও অযৌক্তিক হয়, তবুও শুধু যুক্তি দিয়ে সর্বদা তার মোকাবিলা হয় না। অর্থাৎ আমি মনে মনে মেনে নিই যে আমি অকারণে ভয় পাই, তাহলে ভয়ের শিকড়গুলো কিছুটা আলগা হয়ে যায়। অনেক সময় নিজেকে নিয়ে রসিকতা করলেও ভয়ের অনুভূতি কমে যায়। হ্যারি পটারের গল্পে আছে, হগওয়ার্ড স্কুলের পাঠ্যের মধ্যে বোগাট নামে এক ধরনের কাল্পনিক সত্তার কথা বলা হয়েছে, যারা মানুষের গভীরতম ভয়ের বস্তুকে সামনে নিয়ে আসে। এই বোগাটকে ধ্বংস করার একমাত্র পথ হচ্ছে হাস্যরস। আর অনেক সময় নেতিবাচক আবেগের ওষুধ স্বরূপ আমাদের জীবনে এইগুলি আসে, সেজন্য হাস্যরস এবং আনন্দ দিয়ে তাকে পূর্ণ করতে হয়। আর ভয়কে মনে মনে গ্রহণ করার সঙ্গে সঙ্গেই আসে আরেকটি চেষ্টা, সেটা হচ্ছে সমর্পণ। ভয়ের কল্পনার কাছে সমর্পণ নয়, বরং নিজের অন্তরের কোনো বৃহত্তর শক্তির কাছে সমর্পণ করতে হয়। ভয়ের বস্তু যখন বাস্তব হয়ে সামনে এসে দাঁড়ায়, তখন আর কল্পনার স্থান নেই। অনেক সময় মানুষ তখন মরিয়া হয়ে সাহসের কাজ করে ফেলে, কিন্তু যতক্ষণ তা অনাগত ততক্ষণই ভয়। অর্থাৎ ভয় অন্তরের মধ্যে সংগঠিত একটি অনুভূতি। অন্যকে ভয় দেখিয়ে যে ব্যক্তি নিষ্ঠুর হয়ে আনন্দ পায়, সে আসলে নিজের অন্তরের ভয়ের মোকাবিলা করারই চেষ্টা করছে। সেজন্য আমরা যদি সমর্পণ করি আমাদের অন্তরের মহত্তর রূপকল্পনার কাছে, মূল্যবোধ এবং ভালোবাসাতেই যার স্থিতি, তাহলে সেই মহতি দ্যুতিতে আমাদের এই ভয়ের যে কাল্পনিক কল্পনা, সেটা হীনবল হয়ে পড়বে
এবং এই মহত্তর কল্পনার কাছে সমর্পণের প্রেক্ষাপটই মানসিক স্তরের প্রচেষ্টার ধারাগুলো মিশে আমাদের আধ্যাত্মিক ভাবনার অসীম সমুদ্রে আমরা অবগাহন করতে পারব। সেই জন্য কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে যে এই সমর্পণটা কোথায়? ওই ঈশ্বরকে ভালোবাসা। ঠাকুর বারবার বলছেন না, ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তাঁর প্রেমে মগ্ন হও। অর্থাৎ সেই বাবুকে খোঁজ করো। ঈশ্বরকে ব্যাকুল হয়ে যদি খোঁজা যায় তাহলে এইগুলো কিন্তু আমাদের কি হয়? দূরে চলে যায়। সেই জন্য আমাদের এই ইনার ইঞ্জিনিয়ারিংয়ের মতন ভয়কেও জয় করতে হবে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।